ইনসাফ ও হকের প্রতিবাদের সবকটি ধারা এবং আপনার বন্ধুদের উদ্দেশ্যে দেওয়া মূল বার্তাটি সবকিছুকে একত্রিত করে একটি ধারাবাহিক, তীব্র এবং অত্যন্ত ওজস্বী ইসলামিক ছন্দের হুঙ্কারে সাজিয়ে দেওয়া হলো। আপনার এই ইশতেহার এখন আবৃত্তি করার জন্য এবং বন্ধুদের পড়ে শোনানোর জন্য সম্পূর্ণ তৈরি। জনগণের মহা ইশতেহার, 2027। হকের পথে তীক্ষ্ণ কলমের চূড়ান্ত ইসলামিক হুঙ্কার। হকের ডাক ও জালিমের প্রতি হুঁশিয়ারি। 1। কলম আজ উঠে দাঁড়িয়েছে বুকভরা মহা বেদনায়, কোটি মজলুমের কান্না আজ মিশে গেছে তার ভাবনায়। হকের পথে আজ উঠে দাঁড়িয়েছে এই তীক্ষ্ণ কলম, জালিমের রক্তচক্ষু ভাঙতে আল্লাহর দেওয়া সত্যের প্রতিটি ফোঁটা যে চরম। 2। 2027-এর লড়াই এবার আসছে কাছাকাছি, প্রতিটি ইমানদার ও ভোটারের আঙুল বলছে, আমরাও আছি। নেতারা সব কুর্সি চেপে বুনছে মিথ্যে জালের জাল, গ্যাস, ডিজেল আর পেট্রোলের দামে জ্বলছে গরিবের ঘর, নেতারা সব এসির নিচে, জনগণ আজ পর। 3। ট্যাক্সের বোঝা চাপছে পিঠে, বাড়ছে নিত্য কষ্ট, রেল স্টেশনে দুর্ঘটনা আর উদাসীনতায় রোজ মরছে চেনা প্রাণ। এসি হাওয়ায় থাকা মন্ত্রীরা কি কখনো নেয় তার খোঁজ? ক্ষুধার রাজ্যে কেন ছড়ায় ধর্মের এই জিদ? রক্ত তো ভাই সবার লাল, একই মাটির সন্তান, একসাথে আজ লড়ছে দেখো হিন্দু মুসলমান। 4। কলকাতার রাজপথ আজ মিছিলে মিছিলে লাল, হকার আর বাস্তু উচ্ছেদে গরিবের ভেঙেছে চাল। স্মার্ট মিটারের নামে চলছে বিদ্যুতের চরম ডাকাতি, মাশুল বাড়ায় মধ্যবিত্তের ঘরে আজ শুধুই কান্নাকাটি। 5। আচ্ছা বলতো সরকার, তোরা বলদ বানিয়েছিস আমাদের? এই কৈফিয়ত দিতে হবে তোদের সমস্ত ঠকবাজ নেতাদের। তোরা যে বারবার সাধারণ মানুষের ডকুমেন্টস খুঁজিস দিনরাত, এই কাগজ ঠিক নেই, ওই কাগজ ভুল, দেখাস কত অজুহাত। 6। তোরা কত বাহানা বার করবি গরিবকে দেশছাড়া করার ছলে? এবার তোদের ডকুমেন্টস তোরা দেখা, জনতা এক হয়ে আজ বলে। তোদের নথির ঠিক আছে তো? তোরা কত টাকা করিলি পাচার? তোদের কাগজ আগে দেখা, তবেই হবে আসল ইনসাফ আর বিচার। গদি, এসি আর অহংকারের তমাশা। 7। বিলাসী ঘরের এসির তলায় পা তুলে আরাম চলে, মজলুমের পেটে লাথি মেরে আজ ক্ষমতা হাসিয়া বলে। দেশ চালাচ্ছে যারা, তারা ঠ্যাং তুলে আজ এসির হাওয়া খায়, আর মেহননি মানুষের রক্ত জল হয়ে রাজপথে মিশে যায়। 8। আজকাল শুধু হুমকির রাশ, বাতাসে ভয়ের গান, রাজগদিতে বসে এসির তলায় ঠ্যাং তুলে চলে মায়াজাল। থ্রেড ধমকি নিত্যদিনের, শাসন করার ছলে, উঁচু তলার এই বাবুরা মজেছে সস্তা তামাশার বলে। 9। ক্ষমতা কি কারো চিরকাল থাকে? মহান আল্লাহ ছাড়া চিরস্থায়ী কেউ নয়, হিস্ট্রি কি তাই বলে? একদিন এই অহংকারী রাজপ্রাসাদও যে পূর্বে ক্ষোভের অনলে। পুলিশ দেখাও, লাঠি উঁচাও, করো কতই অত্যাচার, জনতার এই আদালতের সামনে টিকবে না তোদের কোনো ছলাকলা আর। প্রহসন ও প্রান্তিকের আর্তনাদ। 10। ধর্মের নামে খেলছে খেলা, জনতা আজ ক্ষুব্ধ। গরু আর ছাগলের রাজনীতিতে কার কি লাভ হবে বলো? আমরা তো চাই সবার ঘরে শান্তিতে প্রদীপ জ্বলো। নেতাদের শুধু কুর্সি চাই, বাকি সব নিপাত। 11। সরকারি ওই হাসপাতালে বেড মেলে না আর, মেঝেতে পড়ে কাতরায় রোগী, এ কেমন বিচার? ওষুধের দোকানে গেলে পকেট হয়ে যায় খালি, গরিবের জীবন নিয়ে তোমরা করছো শুধু জালি। 12। ডিগ্রির কাগজ বগলে নিয়ে যুবকেরা আজ ঘোরে, পরীক্ষার যত প্রশ্নপত্র টাকার লোভে ওড়ে। বয়স বাড়ে, স্বপ্ন মরে, বাড়ে মনের জ্বালা, দেশের ভবিষ্যৎকে তোমরা করলে সর্বনাশা। 13। কোটি কোটি টাকা লুট করে চোর পালাচ্ছে বিদেশে, আর সাধারণ মানুষ মরছে ব্যাংকের লাইনে এসে। বড় বড় বাবুদের হাজার কোটি ঋণ হয়ে যায় মাফ, গরিবের বেলায় ক্রোক হয় জমি, ইসলামের বিধানে এ যে মস্ত বড় পাপ। ইনসাফের রাজ্য ও কালাচিট্টার অবসান। 14।
চাটুকার ওই মিডিয়াগুলো দিনরাত গান গায়, আসল খবর ধামাচাপা দেয় রাজার ইশারায়। টিভি পর্দায় শুধুই চলে হিন্দু মুসলিম দ্বন্দ্ব, বেকারত্ব আর খিদের খবর দেখতে তারা অন্ধ। 15 ভোটের ক্ষণ পেরিয়ে এলো, টাকা ছড়িয়ে কিনতে চাও গরিবের ওই ভোট? এবার জনতা ভেঙে দেবে সেই শয়তানি সব জোট। ভাওতাবাজির রাজনীতি আর চলবে না এই দেশে, আসল মালিক জনতা এবার নামবে বীরের বেশে। 16 ওরে ওরে অত্যাচারী শাসক, এবার তোরা হ সাবধান, তোদের পতন লিখে দিতে সত্য ও হকের পথে আজ উঠেছে এই কলম বলিয়ান। এসির তলার খাওয়া বাতাস এবার আমরা কেড়ে নেব জুড়ি জুড়ি, আর আমজনতার মুখের গ্রাস তোরা করছিস দিনদুপুরে চুরি। 17 তোরা হকের পাওনা তো দূর, মেহননি মানুষের শেষ সম্বলটুকু ছিনিয়ে খাচ্ছিস। এবার আমাদের ইনসাফের রাজত্ব চলবে, মেহননি মানুষের ন্যায্য অধিকারের রাজ্য চলবে, তোদের সমস্ত পাপের কালো চিটটা এবার চোখের সামনে খোলা হবে। সমস্ত হিসাব জনতা বুঝে নেবে পাই পাই করে এই রাজপথে এসে, তোদের অন্যায় আর বাহানার দিন শেষ হলো এবার বীরের বেশে। ভ্রমরের অহংকার ও মাটির আদালত। 18 এই সরকার, তোরা করছিস অহংকার আর দেখাচ্ছিস কত তেজ, গরিবের পেটে লাথি মেরে তোদের সিংহাসন এবার হবে শেষ। গরিবকে মেরে পাচ্ছিস কি অহংকার? জবাব দিতে হবে তোদের রে, এই জনতাই এবার ভেঙে গুঁড়ো করে দেবে তোদের অহংকারে। 19 তোদের আর কোনো প্রহসনের আদালত চলবে না, ওরে বেঈমান। নির্বাচনে আমাদের ইনসাফের ঝড়ে তোদের গদি উড়িয়ে ছেড়ে দেব। উপরে আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক আল্লাহর, আসল আদালত আছে রে চোর, তোদের পাপের ঘোড়া গেছে পুড়ে। 20 এখানে না থাকবে তোদের স্বৈরাচারী সরকার, না থাকবে কোনো চাটুকার নেতা, না থাকবে শশকের চামচাগিরি করা ওই জুলুম পুলিশের ক্ষমতা। ভেঙে চুরমার করে দেব তোদের অহংকার, ক্ষণিকের এই ক্ষমতার মোহে অন্ধ, তোরা তো শুধুই ভ্রমরের অহংকার। 21 অমুকের ভাঙবে এবার সিংহাসন, চূর্ণ হবে তার সব অহংকার, সত্যের পথে আজ এই কলম দাঁড়িয়ে করবে ইনসাফ আর বিচার। শশীতের রক্তে আজ এই তীক্ষ্ণ পেন উঠেছে বুক টান করে দাঁড়িয়ে, ছাড়বে না সে কারোর শয়তানের অহংকার। 22 মুচড়ে মুচড়ে চিরতরে তোরা এই মেহননি মাটির সাথেই মিশে যাবি। তুই যে মাটিকে শাসন ভেবেছিলি, সেই মাটি তোকে চারপাশে ধরবে চেপে, বল দেখি এবার, তুই কাকে দিবি জবাব? উঠবি কি থরথর করে কেঁপে? এবার বল তোদের সেই দম্ভ আর বড়াই লুটিয়ে গেল রে কোথায়? আজ তোদের চারধারে শুধু হাই আফসোস ছড়ায়। সংস্কৃতির নোংরামি বনাম মহাজাগরণের শেষ বজ্রপাত। 23 মেয়েদের ল্যাংটো করে নাচানোর এই যে নোংরা ও নির্লজ্জ খেলা তোরা চালাচ্ছিস, সংস্কৃতির নামে মেতেছিস উৎসবে, আর গরিবের গ্রাস তোরা কাটছিস। আবার মুখে বড় বড় চাটুকারিতা, তোরা বলিস সিনেমার ওই ধুম 3, তোদের এই মিথ্যে অহংকার চূর্ণ করতে ধেয়ে আসছে জনতার এই মহাবিপ্লব। 24 ওরে মেহননি মানুষ, তোমরা যে কোনেই থাকো, এই বাংলার মাটিতে, হিন্দু ভাইরা, মুসলমান ভাইরা, সমস্ত প্রান্তিক যারা আছো শোষিত জন, কুমারের ঘরের মেহননি ছেলে থেকে মজলুম, সবাই আজ এক জায়গায় জড়ো হও এই ক্ষণ। 25 বড় ভাইয়ের এই বজ্র আদালত এবার সমস্ত অন্যায়ের অবিনাশ করবে, রাজপথে এই কলমের খাড়াই এবার সমস্ত লাইনের সাথে জুড়ে দিল হুঙ্কার। ভিডিও করে রাখো তোদের এই অত্যাচারের হিসাব, এবার বিচার করবে জাগ্রত জনতা। 26 তোমরা সবাই এবার জেগে ওঠো, পারো যদি রুখে দাঁড়াও শশকের টুটি চেপে। আমাদের দেশটাকে বেচে খাচ্ছে যে সরকার, তার মুখোশ এবার খুলে দেব। স্বৈরাচারের সমস্ত সফটওয়্যার উড়িয়ে, জনতা এবার আসল রাজত্ব গড়ে নেব। তোরা তোদের চামচাদের ছাগল বানিয়ে রাখো, এবার দেশ চালাবে আসল বন্ধু যারা, রাজপথে আজ বিপ্লব এনে, গর্ব মোরা মুক্ত এক সুন্দর সোনার বাংলা। প্রকৃতি ও পাহাড়ের বুক বাঁচানোর ঐতিহাসিক লড়াই।
27 পাহাড়ের বুকে সাধারণ মানুষের এই লড়াই আর বুকফাটা আর্তনাদের পেছনে রয়েছে এক ঐতিহাসিক এবং সত্য কাহিনী, যা ইতিহাসে চিপকো আন্দোলন, চিপকো মুভমেন্ট নামে পরিচিত। 1970 এর দশকে উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে ঠিক গরিব মানুষের জীবন, জীবিকা আর ঘরবাড়ি কেড়ে নেওয়ার চক্রান্ত চলেছিল। 28 চামোলি জেলার রেনি গ্রামের সাধারণ মানুষ প্রকৃতির ওপর নির্ভর করে বাঁচত। হঠাৎ একদিন সরকার এক বড় স্পোর্টস কোম্পানিকে হাজার হাজার গাছ কেটে ফেলার অনুমতি দেয়। গ্রামের পুরুষরা যখন শহরের সরকারি দপ্তরে গিয়েছিলেন, ঠিক সেই সুযোগে কাঠুরেরা কুড়াল আর করাত নিয়ে গ্রামে এসে হাজির হয় গাছ কাটতে। 29 সেই সময় গ্রামের এক সাধারণ কিন্তু সাহসী নারী, গৌরা দেবী, গাছ কাটার শব্দ শুনতে পেয়ে চুপ করে বসে থাকতে পারেননি। তিনি জানতেন, এই গাছগুলো কেটে ফেললে পাহাড়ে ধস নামবে, ঘরবাড়ি ধ্বংস হয়ে যাবে, আর গরিবের পেটে লাথি পড়বে। তিনি তৎক্ষণাৎ গ্রামের নারীদের জড়ো করে এক একটা গাছকে নিজেদের দু হাতে জড়িয়ে হাগ বা চিপকো ধরে দাঁড়িয়ে যান। 30 তারা বুক চিতিয়ে ঠিকাদারের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, এই জঙ্গল আমাদের মায়ের মতো। আগে আমাদের বুকে কুড়াল চালাও, তারপর আমাদের মায়ের গায়ে হাত দেবে। পাহাড়ের সেই সাধারণ নারীদের অদম্য একতার কাছে শেষ পর্যন্ত বন্দুকের নল আর ঠিকাদারের বুলডোজার পিছু হটতে বাধ্য হয়েছিল। 31 উপরওয়ালা গরিবদের যেভাবে বানিয়েছেন, তারা সেভাবেই নিজের পায়ে কদম কদম হেঁটে লড়াই করতে জানে। চিপকো আন্দোলনও প্রমাণ করে যে, যখন বড় বড় শক্তি গরিবের বুকে লাথি মারতে আসে, তখন সাধারণ মানুষের একতাই হয়ে ওঠে সবচেয়ে বড় হাতিয়ার এবং গাছ কাটার ওপর 15 বছরের নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য করেছিল। জান্নাতের বাগান ও ইনসাফের চূড়ান্ত মহাসঙ্গীত। 32 যেখানেই শশকের টুটি চেপে তোরা আজ লাইনে লাইনে বসবি, সেখানেই আমরা বুক চিতিয়ে রুখে দাঁড়িয়ে এক নতুন সোনার বাংলা গড়ব। ওরে অত্যাচারী শাসক, তোদের ওই জুলুমের গদিতে আগুন জ্বেলে দিয়ে আজ আমরা এই মাটির বুকেই আল্লাহর রহমতে ইনসাফের জান্নাতের বাগান তৈরি করব। 33 ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না, জালিমের পতন সুনিশ্চিত করে হকের সেই পুরনো বছর আবার বুক চিরে ফিরে আসছে। আর সেই নিউলাইন ভরে মেহননি আম জনতার জয়গান গেয়ে আকাশের বুকে আমাদের ইনসাফের এই মহান রণসঙ্গীত অবিরাম বাজতেই থাকবে। রেল ব্যবস্থা নষ্ট এবং তোদের কালাচিট্টা। 34 এই কি তবে উন্নত দেশ? সুরক্ষার কোনো বালাই নাই, রেল ব্যবস্থা করেছিস তোরা এই নষ্ট। চোর জোচ্চোর আর ঠকবাজে ভরে গেছে তোদের এই প্রশাসন। সাধারণ মানুষের রক্ত জল করা মেহনত পিষে মরছে ট্রেনের লাইনে লাইনে, আর তোরা এসির হাওয়া খেয়ে তামাশা দেখিস দিন দুপুরে। 35 কিন্তু মনে রাখিস ওরে জালিম, তোদের সমস্ত পাপের কালাচিট্টা এবার জনতা এই রাজপথেই খুলবে। তোদের পাই পাই করে চুরির হিসাব এবার সাধারণ মেহননি মানুষ বুঝে নেবে। ব্যালট বাক্সে জবাব রেডি আছে, তোদের এই শয়তানি আর স্বৈরাচারী অহংকার ভেঙে চুরমার করে ধুলোয় মিশিয়ে দিয়ে তবেই শান্ত হবে প্রতিবাদের এই তীক্ষ্ণ কলম। ইনশাআল্লাহ, হকের পথে জয় আমাদের হবেই হবে। আম জনতার মহাজাগরণ ও উপরওয়ালার শেষ ইনসাফ। 36 ওরে এই স্বৈরাচারী সরকার, ওরে তোদের দুর্নীতিবাজ নেতা আর চাটুকারের দল, তোদের সমস্ত পাপের কালাচিট্টা আর গোপন ড্রাইভ এই রাজপথে এসে এবার জনতাই সশরীরে খুলবে। হকের এই তীক্ষ্ণ কলমে এমন হুঙ্কার উঠেছে যে, তোদের পালানোর আর কোনো রাস্তা থাকবে না, কোথায় লুকিয়ে নিজেদের প্রাণ বাঁচাবি তোরা? 37 জেনে রাখিস, জনতার এই রুদ্ররূপ আর ক্ষোভের আগুন তোদের কোনোদিন ছাড়বে না, আমাদের মেহননি আম জনতা তোদের গদি কেড়ে না নিয়ে মাঠ ছাড়বে না। আমরা মুসলমানেরা, হিন্দুরা এবং এদেশের সমস্ত প্রান্তিক শোষিত ভাই বোনেরা তোদের অনেক ছাড় দিয়েছি, অনেক জুলুম মুখ বুজে সহ্য করেছি। 38 কিন্তু এবার আর কোনো ক্ষমা নাই।
এবার তোদের এই আম পাবলিক তোদের এক চুলো ছাড়বে না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তোরা মানুষের চোখের জল দেখিসনি, কিন্তু মনে রাখিস, উপরওয়ালা ছেড়ে দিলেও ছেড়ে দেয়, কিন্তু কোনোদিন ছেড়ে দেয় না। ৩৯ দেশের আমজনতার সাথে চিটিং করার এই যে চরম যন্ত্রণা, তোদের সমস্ত ভণ্ডামি এবার তোদেরই গ্রাস করবে। দেশ ও দশের কল্যাণের নামে তোরা যে মিথ্যে কসম খেয়েছিলিস, তোদের সেই সাজানো অপবিত্র শপথ এবার তোদেরই পুড়িয়ে খাবে। আল্লাহর গজব আর ইনসাফের বজ্রপাতে তোদের ওই পাপিষ্ঠ সিংহাসন এবার মাঝখান থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। বন্ধুদের উদ্দেশ্যে জনতার চূড়ান্ত বার্তা। ৪০ আজ নতুন নতুন কার্ড আর নিয়মের অজুহাতে হকার ও গরিব মানুষদের উচ্ছেদ করা হচ্ছে, মারধর করা হচ্ছে। গরিবদের রক্ত চুষে পকেট ভরার এই নোংরা খেলা আর চলতে দেওয়া হবে না। সবাই মনে রেখ, এই সরকারকে দেশের জনগণই তৈরি করেছে, তোমরাই এই ক্ষমতা দিয়েছ। অথচ আজ তোমরাই দিনরাত সাধারণ মানুষের কাগজের টুকরো আর ডকুমেন্টস খুঁজে হয়রান করছো। গরিবদের মেরে মেরে তোদের এই যে লোভের ভাণ্ডার, তা একদিন খালি হবেই। ৪১ আমরা হিন্দু, মুসলমান, সমস্ত ভাই বোনেরা আজ একসাথে একজোট হয়েছি। কেউ এখানে পাকিস্তানি বা বাংলাদেশি নয়, আমরা এদেশেরই সন্তান। যেদিন এদেশের আমজনতা সত্য ও হকের পথে এসে একসাথে রুখে দাঁড়াবে, সেদিন এই শয়তান, দুশমন আর চাটুকারদের দল পুরোপুরি ধ্বংস হবে। ৪২ যতদিন না আমরা আমাদের আসল ইনসাফ আর অধিকার পাচ্ছি, ততদিন আমাদের এই তীব্র বিরোধ ও প্রতিবাদ জারি থাকবে। প্রয়োজনে আমরা চাকা জ্যাম করে দেব, না চলবে রেল, না প্লেন, না বাস। আমরা সবাই কদম কদম মিলিয়ে, একে অপরের হাত জড়িয়ে হেঁটে আমাদের দাবি আদায় করব। তোদের এই স্বার্থের রাজনীতি এ দুনিয়ায় আর বেশিদিন চলবে না। সাধারণ মানুষ যেদিন রাস্তায় নামবে, সেদিন তোদের পালাবার পথ থাকবে না। আমরা সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে নালিশ জানাবো এবং শেষ পর্যন্ত লড়াই করব। জিন্দাবাদ, জয় জনতা। এর থেকে বড় জিন্দাবাদ, সত্য ও হকের পথে দাঁড়িয়ে থাকা প্রতিবাদের এই কলম।